আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি মোশাররফ ইসলাম, ফাউন্ডার অফ ড্রিম এডু। আজকে চলে আসলাম নানচিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন ইউনিভার্সিটিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি। আমি ভিউটা একটু দেখাই, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ইউনিভার্সিটি। আমার আসার পর থেকে ইউনিভার্সিটি দেখে অনেক ভালো লাগছে। আর এখানে আমাদের বাঙালি অনেক স্টুডেন্ট আছে যারা অনেক দিন থেকেও আগেও পড়ালেখা করতেছে এবং নতুন আসছে। তো তাদের মুখ থেকে আজকে আমরা এই ইউনিভার্সিটির কি কি সুযোগ সুবিধা দেয়, তারা এখানে কেমন পড়ালেখার মান পাচ্ছে বা কি প্রবলেম ফেস করতেছে বা তাদের কি স্কলারশিপ দিচ্ছে ইউনিভার্সিটিতে, এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে কথা বলবো। তো চলেন আজকে আমি একজন একজন করে একটু শুনি। তো ভাই একটু সাইডে ধরো, একটু দাঁড়াই। তো শামীম কেমন আছো ভাইয়া? ভালো আছে ভাইয়া। আচ্ছা, তো তুমি এটা কি মেজর পড়তেছো? আমি ইলেকট্রনিক্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা, আমরা একটু এই সাইডে দাঁড়া, তাহলে ব্যাকগ্রাউন্ড একটু সুন্দর লাগবে। তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর। ওকে, তো তোমার একটু পরিচয়টা দাও ছোট করে। আমি শামীম ফরহাদ, বাংলাদেশ, চট্টগ্রাম থেকে। আচ্ছা, চট্টগ্রাম থেকে আসছি। আচ্ছা, বাংলাদেশে ডিপ্লোমা কমপ্লিট করছিল জি না? জি। আচ্ছা, তো এখানে পড়ালেখা কেমন লাগতেছে? পড়ালেখা ভালো। ভালো? জি। খাবার দাবার কোনো সমস্যা হচ্ছে? না না, খাবার দাবার কোনো সমস্যা হচ্ছে না। আমরা নিজেরা রান্না করে খেতে পারতেছি ও এখানে। যাক, খুবই সুন্দর। আর ইউনিভার্সিটি কেমন লাগে লাগে তোমার কাছে, মানে সুন্দর ইউনিভার্সিটি কেমন? ঠিক আছে, ভালো। ভালো, খুব সুন্দর আচ্ছা ইউনিভার্সিটি। পড়ালেখার পরিবেশ খুবই ভালো এখানে। আমরা খুব সুন্দর করে পড়তে পারতেছি এখানে। যাক, কোনো আলহামদুলিল্লাহ। সমস্যা হচ্ছে না। যাক, আলহামদুলিল্লাহ। ওকে, তাই আমি ভাই তোমার কাছে একটু যাই। তো তুমি তোমার একটু ছোট করে পরিচয়টা দাও, যে বাংলাদেশে কোথা থেকে আমি আসছো? সাইদ, হুম হুম। চট্টগ্রাম, বাংলাদেশ। আচ্ছা, চট্টগ্রাম থেকে আসছো। জি। তো বাংলাদেশে কি পড়ালেখা করে আসছো? বাংলাদেশে আমার ওই এইচএসসি এসএসসি জি। রেজাল্ট কেমন ছিল একটু বলবা দর্শকের রেজাল্ট উদ্দেশ্যে? 4.58 আউট অফ 5। 4.58। আচ্ছা, জি। আর আর এখানে কি মেজরে আছো? এখানে ইলেকট্রনিক ইনফরমেশন ইঞ্জিনিয়ার ইআই মেজরে। আচ্ছা, কি স্কলারশিপ দিচ্ছে এখানে? এখানে প্রথম স্কলারশিপ বছর তো হচ্ছে ফ্রেশম্যান স্কলারশিপ। হ্যাঁ, এরপরে আপনার রেজাল্টের উপর আপনি বেস যদি করে। টপ মানে 1 থেকে 50% এর ভিতর থাকেন তাইলে আপনার ফুল ফ্রি, হুম হুম। জাস্ট টিউশন ফিটা, হোস্টেল ফিটা ফি ফিটা দিতে পে হবে। করতে হবে, হ্যাঁ। আর 50% থেকে 70% এর ভিতরে থাকলে তাহলে সেকেন্ড ক্লাস, আর 70% এর আপ গেলে থার্ড ক্লাস। তিনটা আচ্ছা ক্লাস, থার্ড ক্লাস, তিনটা ক্লাস পর্যন্ত স্কলারশিপ আছে। আচ্ছা, তোমাদের কি প্রভিনশিয়াল স্কলারশিপটা বিষয়ে তোমরা জানো, যে ভালো রেজাল্ট করলে একটা প্রভিনশিয়াল স্কলারশিপ দেয়? হ্যাঁ হ্যাঁ, ওটা তো প্রতি প্রতি বছরে এটা আছে। কিন্তু যারা টপ এটা করবে টপ তাদেরকে কিন্তু টপ একটা দেখা যায় টপ 5। 16,000 RMB 20,000 RMB একটা স্কলারশিপ হ্যাঁ, দেয়। টপ 5 এর ভিতরে থাকতে হবে তো আমাদের টার্গেট মানে। কি, ইচ্ছা আছে তো নাকি? হ্যাঁ, ইচ্ছা আছে। আমি অলরেডি ক্যান্ডিডেট ছিলাম এই এই যেটা। ফার্স্ট ইয়ারেই? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে, যাক, আলহামদুলিল্লাহ। বাট হয় নাই। আচ্ছা, সমস্যা নেই, নেক্সট ইনশাল্লাহ ইয়ার ইনশাআল্লাহ। হতাশা যাবে না। নেক্সট ইয়ার আরো ভালোভাবে হ্যাঁ, প্রিপারেশন নেবে যেন ইনশাআল্লাহ। কোনোভাবে মিস না হয়। হ্যাঁ, আর এটার জন্য যে খালি ভালো রেজাল্ট লাগে তা কিন্তু না, তার সাথে কিন্তু আরেকটা জিনিস লাগে, সেটা এটা কি? আছে আপনার এক্সট্রা স্কিল। কারিকুলাম। হ্যাঁ, এক্সট্রা কারিকুলাম যেটা বলে, এক্সট্রা তোমার কারিকুলাম চায়নাতে লাগে, কিন্তু তারপর নিজের পড়ালেখা কনফিডেন্স লাগে ওটার জন্য। কনফিডেন্স তো ঠিক আছে, চায়নাতে তোমার ভার্সিটিতে যত ইভেন্ট হবে, যত হুম, প্রোগ্রাম হবে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট ওয়াইজ, জয়েন করবা, সবগুলোতে অ্যাটেন্ড করতে হবে। অ্যাটেন্ড করতে হবে, কারণ এগুলোতে অ্যাটেন্ড করলে একটা হ্যাঁ, সার্টিফিকেট দিবে, এক্সট্রা পয়েন্ট আছে। ওইটাই হ্যাঁ কিন্তু তোমার পয়েন্টে অ্যাড হবে। হ্যাঁ, এক্সট্রা তো পয়েন্ট তখন আছে। কিন্তু সেকেন্ড ইয়ারে যাই স্কলারশিপটা কিন্তু তোমার যদি রেজাল্ট একটু খারাপও থাকে, হুম, ওই পয়েন্টের কারণে কিন্তু তুমি তখন স্কলারশিপ পাই যাবা। হ্যাঁ তো এই জিনিসটা মিস করবা না। পড়ালেখা তো পড়ালেখার জায়গাতে রাখবাই, পাশাপাশি যতগুলা এখানকার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে সবগুলো জয়েন করার চেষ্টা করবা। হুম, তো সব মিলে তো ভালো লাগতেছে সব ইউনিভার্সিটি। মিলাই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এর খারাপ দিক কি, একটা খারাপ দিক বলো, এখানে চায়নাতে আসার পর কি খারাপ দিক বল, খারাপ দিক তো ব্যাচেলর একটাই খারাপ দিক, নিজে রান্না করে খাইতে হয় এটাই। আর কিছু না। রান্না ক্লাস করে করে খাইতে? আসি, তাও নিজে রান্না করে খাই, ইস, মানে কি সবকিছু মিলে কষ্ট। একটু তো একটা এটা মানে অবশ্য বোরিং তোমার ফিল। তো এটা আমি বলবো যে তোমার বাবা মাকে বিষয়টা ভাবা উচিত। বোরিং ফিল লাগে। চায়নাতে কিন্তু স্পাউস ভিসা দেয়, কোনো সমস্যা নাই। না, ওকে, তাহলে আচ্ছা, তো শামজাদের কাছে যাই হোক। একটু যাই। নাও শামজাদ। আসসালামু আলাইকুম। আমি শামদাদ হোসেন, হুম এই হুম। চট্টগ্রাম থেকে চট্টগ্রাম কক্সবাজার। আচ্ছা, চট্টগ্রাম কক্সবাজার থেকে আসছে। তো এক শামজাদ বাংলাদেশে কি পড়ালেখা করছে একটু বলো ভাইয়া। ডিপ্লোমা করেছিলাম আমি ইলেকট্রিক্যাল নিয়ে চট্টগ্রাম পলিটেকনিক থেকে। চট্টগ্রাম পলিটেকনিক থেকে? হ্যাঁ, এখানে যে আসছো কি মেজর পড়তেছো ভাইয়া? আমি ইআই তে পড়তেছি। ইআই তে পড়তেছো? হ্যাঁ, ইলেকট্রনিক্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তো এই মেজরে কেমন পড়ালেখা, মানে কেন মেজর চুজ করলা বা কেমন এটা করলা আর কি? চুজ করছি মূলত আমি দেশে থাকতে আমার একটা ড্রিম ছিল, আমি মানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স নিয়ে পড়ালেখা করব। হুম তো হুম বাংলাদেশে যেহেতু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নিয়ে করছি আর এখানে ইলেকট্রনিক্স নিয়ে পড়তেছি, এটা একটা আমার ড্রিম আর কি, হুম হুম হুম। স্বপ্ন ছিল এরকম পড়তেছি। আচ্ছা, তো এখানে সবকিছু ভালো লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, সবকিছু ভালো লাগতেছে। তো আমরা যে বলতাম খাবার খরচ চায়নাতে কম, হ্যাঁ, এটা তুমি তো সেটা সমস্যা নেই, নিজে দেখতেছি এখন। খাবার খরচ কি আসলে কি বেশি না কম বলো? না, অনেক কম বলতে গেলে আমার এক মাসে কিছু কেমন টাকা কিছু খরচ? আছে বলতে গেলে আমার দেশের তুলনায় অনেক কম দাম, মানে কিছু কিছু জিনিস আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেগুলো আমার দেশে আরো দাম বেশি হুম হুম এখানকার তুলনায়। হুম হুম হুম। তো খাওয়ার তো পর যদি এক মাসে কেমন টাকা লাগতে পারে তুমি যে রান্না করে খাওয়া শুরু করছো? মানে এক মাস তো মনে হয় খাইছো নাকি?
জাস্ট এক মাস রান্না হলে আমি বলবো 5,000 টাকা হয়ে যাবে যদি মানে এই যে আরএমবি না কিন্তু চায়না না, টাকা, বাংলা বাংলাদেশের টাকা। বিডিটি তার মানে যদি রান্না করে খাই হ্যাঁ, আর এমনি তো আদার্স খরচ মানে নিজের উপর সেটা তো ডিপেন্ড আলাদা করে। আদার্স আমি বিষয়। কিছু কিনলে বা এগুলো তো সবগুলো নিজের উপর ডিপেন্ড করে। হুম, হুম। শুধু যদি রান্না করে খাইতে চাই তাহলে 5,000 টাকা আমি মনে তার করি। মানে বাংলাদেশের টাকা যে আমি চায়নার টাকা যে বললাম 300 আরএমবির 300 মধ্যে হয়ে RMB যায়, লাগবে, এটা কি হ্যাঁ। সত্যি তো নাকি? হ্যাঁ আসলে সত্যি, কারণ আমি নিজে এটা রান্না করে খাচ্ছি। খাইলে সে 300 আরএমবির মধ্যেই ওকে। আর বিষয় হলো কি বাংলাদেশে যারা রেস্টুরেন্টে আসে বেশিরভাগই রান্না করেই খায়, কারণ চাইনিজ খাবার ওরকম ইউজ টু হইতে পারে না, আর অত শান্তিও লাগে না। একটা যে মনের শান্তি সেটাও কিন্তু পাওয়া যায় না চাইনিজ খাবার খায়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে হাঁসের দাম খুবই কম। এই আল্লাহ, চায়না তো হাঁসের তো খুবই প্রচুর কম আসলে, হাঁসের দাম। এখানে না, অনেক চায়না কম। সব জায়গাতেই কম। এবং এত স্বাদ, এটা হাঁস না কিন্তু, এটা এক ধরনের পাখি বলে, মানে হাঁসেরই জাত, কিন্তু এটা কিন্তু এক ধরনের পাখি। দেখবে যে ওটা হচ্ছে তোমার চর্বি বেশি থাকে এবং স্বাদ আরো বেশি হাঁসের থেকে। বাংলাদেশ, বাংলাদেশে অ্যালার্জি একটা ইয়ে আছে না, ওটার কোনো কিছু নাই, সমস্যা নেই হ্যাঁ কোনো হাঁসের। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হাঁস কত করে ইজিং বলো? আপনার ইজিন 8 আট RMB। আর তাহলে তো দাম অনেক কম। আমাদের ওখানে ইজিন হলো, হ্যাঁ পার কেজি 16 RMB আর কি। আমাদের ওখানে ইজিন হচ্ছে চেংদুতে ইজিন হচ্ছে হালাল। 12 আরএমবি হালাল, হালাল। একদম হ্যাঁ। হালাল। 16 RMB তে কত হবে? এই 17.50 করে হিসাব করলে এই আর কি তোমার বা- 200 টাকা হ্যাঁ, 200 টাকা এরকম extra হবে কেজি আর কি। দাম। মানে চায়নাতে থাকি আপনি 280 টাকাতে ভাবা হাঁস তাও পাচ্ছেন, এটা তা একদম- আবার জবাই করার পরে একদম একবার লালিগুড়ি ফালাই পুরোটা দিয়ে বেচে দিবে। পরিষ্কার করে, এমন না যে সব 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 পরিষ্কার করে। আর বাংলাদেশে কিনতে লাগতো 500। তোমরা 500 হাঁস খাইছো মনে হয়, আরেকটাই আছে যে এখানে তাজা মাছের দামও কম। মাছের ও। অনেক কম দাম। আরেকটা ট্রিক্স দেই সবার উদ্দেশ্যে, চাইনিজরা কিন্তু মরা মাছ খায় না। হ্যাঁ সব জীবিত। একটা এখন আমি বলি, তোমরা যখন মাছ কিনতে যাবা, সাপোজ যদি মনে করো যে আমরা তো বাংলাদেশিরা বা মুসলিমরা তো মরা মাছ খাই, এটা তো কোনো সমস্যা নেই আমাদের ধর্মের জন্য। তো যে মাছটা মরে যাবে তোমরা লাবণে যায় কোবা যে ওটা কিনবা, দেখো ওটার দাম পানির দামে দিয়ে দিবে, পানির দামে দিয়ে দিবে, বুঝছো? এটা কিন্তু এটা মানে বেস্ট, আমাদের মানে ভালো লাগে বাংলাদেশের। আবার আরেকটা জিনিস, গরুর কলিজা হ্যাঁ অনেক কম। অনেক কম। বাংলাদেশে কিন্তু গরুর কলিজা অনেক দাম, কিন্তু চায়নাতে কিন্তু গরুর কলিজার দাম অনেক কম, কারণ এরা জানি না কেন খায় না, আমি জানি না, কিন্তু চাইনিজে গরুর কলিজা তেমন খায় না, খুবই দাম কম। তো অনেক কিছু আছে যেটা বাংলাদেশের থেকে অনেক দাম কম। তার মানে লাইফ স্টাইল যে এখানের Enjoy করতেছো তোরা? বাংলাদেশের সাথে আর এখানে মানে অনেক ইয়া উনিশ মানে মানে বেশি না, কিছু ওই যে- কিছু জায়গায় এখানে কম। খরচের বিষয় আচ্ছা, নিয়ে আর কি। খরচ হচ্ছে 19-20, কিন্তু লাইফ স্টাইল দেশটা উন্নত কত সেটা বলো। লুকস লাইফ ইউরোপ বলতে পারেন, কারণ এখানে সবগুলা সেফটি, যেখানে যাবেন না কেন মানে মানে সেফটি আর সেফটি। এখানে সিসি দিন ক্যামেরা রাত মানে আর বাথরুম আর সবচেয়ে ইয়া ভালো ছাড়া। লাগছে ওদের প্রযুক্তিটা, মানে সবখানে ওদের প্রযুক্তি তুমি বানাইছে, প্রযুক্তি সবখানে। বলতে কি, তুমি আমেরিকাত গেলেও এখনো সব জায়গায় তোমার হলো অনলাইন মানি এখনো চালু হয় নাই, কিন্তু চায়না তুমি চায়নার টেকনাফতে তেতুলিয়া যে জায়গাতে যাও সব জায়গায় তো অনলাইন পেমেন্ট, হ্যাঁ, ক্যাশ দিতেই চায় না। হ্যাঁ মানে হ্যাঁ, ক্যাশ দিলে আরো নাই, বিরক্ত নাই, হয় নাই। যে ক্যাশ কেন দিচ্ছে, সব জায়গায় তো অনলাইন মানি। তাহলে দেশটা কি রকম ডেভেলপ হয়ে গেছে। আর এই যে একটা ভার্সিটি এত সুন্দর, বাংলাদেশে কি এরকম কল্পনা করছো যে ভার্সিটি এত সুন্দর হয়? মানে দেখছো কোনো বাংলাদেশে এরকম ভার্সিটি? আমাদের ভার্সিটিতে 30,000 স্টুডেন্ট আছে। 30,000 স্টুডেন্ট। আর ভিউটা কেমন সেটা বলো, তোমার ভার্সিটি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই। এটা তো গল্ফ কোর্টের মতো পড়ে আছে। হ্যাঁ, একটা পুরোটা গল্ফ কোর্টের মতো। না, এটা তো না আমাদের কোনো তো আলাদাই আছে। খেলাধুলা তো আলাদা প্লেগ্রাউন্ড। আচ্ছা, তোমাদের প্লেগ্রাউন্ড কয়টা, মানে ইনডোর আউটডোর কয়টা? আমাদের এমনিতে স্টেডিয়াম আছে, স্টেডিয়াম আছে, বড় স্টেডিয়াম, বড় স্টেডিয়াম আছে, তারপরে আবার indoor অনেক আছে, তারপরে আউটডোর আর একটা আছে, আর ইনডোরও আছে। খেলাধুলা করতে টাকা লাগে বলতে ইনডোরে লাগে, বাট আউটডোরে কোনো টাকা লাগে না। লাগে না, অনেক কিছু লাগে না। আউটডোরে লাগে না, ইনডোর লাগে কেন? তোমার ভিআইপি সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ, তোমার VIP জন্য support লাইট দিচ্ছে, থাকতেছে, হ্যাঁ, তোমার জন্য field ফাঁকা করে রাখতেছে। আগে থেকে বুকিং দিলে হ্যাঁ, লাগে। বুকিং দিতে হয়। হ্যাঁ। এমনিতে লাগে না, এমনি আপনি খেলতে পারবেন, কিন্তু তখন লাগে না। আগে থেকে বুকিং দিয়ে রাখলে তখন আচ্ছা। টাকাটা দিতে হবে। আচ্ছা, তোমাদের এখানে ক্লাসমেট মানে কয় দেশের স্টুডেন্ট মিলে তোমরা ক্লাস করো? মানে আনুমানিক কত দেশের স্টুডেন্ট আসছে? আমাদের প্রায় 35 থেকে 39 মেবি। এমনিতে 35 থেকে 39 কান্ট্রি স্টুডেন্ট একসাথে পড়তেছো। হ্যাঁ, তাই এই যে মনে করো এতগুলো কান্ট্রি স্টুডেন্ট একসাথে পড়তেছো, এটা কিন্তু একটা মানে তোমাদের স্কিল ডেভেলপের জন্য কিন্তু একটা খুব মানে কি বলবো, খুবই একটা পজিটিভ দিক যে কত দেশের কালচার জানতেছো, কত দেশের ফ্রেন্ড হচ্ছে এবং অনেক কিছু শিখতে পারতেছো। আবার নিজের ইংলিশ বলো চাইনিজ বলো ডেভেলপ হচ্ছে। আর পড়ালেখার ক্ষেত্রে টেকনোলজির ক্ষেত্রে কি কোনো কমপ্লেন আছে যে চায়না পড়ালেখা ভালো না? অনেকে তো আসার আগে অনেক গ্রুপে বলবে, এই বলে যে চায়নার পড়ালেখা ভালো না, চায়না ভালো না, কেন যাচ্ছে এই সেই। তোমাদের কাছে কি মনে হয়, এরকম কি আসলে নেগেটিভ কিছু মনে হচ্ছে? ভাই এটা তো কিসের নেগেটিভ বলে আর কি, হয়তো না জানে বলে এরকম। এরকম হলে কি আর ওয়ার্ল্ড র্যাঙ্কিং এরা এত ইয়ে থাকতো সব দিক আর দিয়ে। শুধু তো ওয়ার্ল্ড না, দেশটাই কোথায় চলে গেছে ভাবতে পারতেছো? হ্যাঁ ওইটাই তো। তুমি বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করো, বাংলাদেশ চায়নার যদি আজ এই পজিশনে আসতে চায়, বাংলাদেশ আমার কাছে যেটা ব্যক্তিগত মনে হয় আরো 30-40 বছর খাটতে হবে, তারপরে যে এই অবস্থানে আজকের দিনে আসতে পারবে কিনা চায়না তাও সন্দেহ।
আমার তো কতটা ঠিক মনে আছে হয় নাকি? 100 বছর হবে না মনে হয়, আশা করি। আর তো সব মিলে আলহামদুলিল্লাহ তো হ্যাঁ, নাকি? তোমরা তো আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই আছো। তো এখন প্রবলেম কি, মানে কোন মানে নেগেটিভ দিক কি মনে হয় চায়না, মানে কি প্রবলেম ফেস করতে পারে এজ এ বাংলাদেশ স্টুডেন্ট আসার পর, মানে কি প্রবলেম হতে পারে, মানে এমনিতে খারাপ লাগে? আলহামদুলিল্লাহ সবগুলো ঠিকঠাক আছে, কোনো সমস্যা দেখতেছি না, তবে ওই চাইনিজ ল্যাঙ্গুয়েজ একটু হার্ড আর কি। এই যে আরেকটা কথা আর বলি, কিছু না। চাইনিজ ল্যাঙ্গুয়েজ কিন্তু ভাই কিন্তু শিখতে এরা হবে। ম্যামরা খুব ভালো করে শিখায়, আমাদের লাউসিরা খুব তোমাদের সুন্দর করে এগুলো শিখায়। চাইনিজের টিচার সবচেয়ে ভালো হয়, হ্যাঁ। তো হাতে মানে একদম ছোট একদম বাচ্চাদের মতো ছোট ট্রিট করে বাচ্চাদের মতো। শেখায়, মানে সরু সরে যেভাবে আমরা শিখছি ছোটবেলা ওইভাবে। আর দ্বিতীয় হচ্ছে চাইনিজ কিন্তু তোমাদের এসএসকে 4 পাস করতে হবে, এটা চায়না সব না, ভার্সিটির আমাদের তো কোনো certificate গ্রাজুয়েশন পাবা না। হুম, তো আর চাইনিজ শিখার একটা বেনিফিট হচ্ছে তুমি চায়নাতে জব পাবা ইজিলি, চায়নাতে মাস্টার্স স্কলারশিপ ইজিলি পাবা, চায়নাটাকে সহজে এনজয় করতে পারো, মানে ল্যাঙ্গুয়েজ পারলে তো চায়না তোমার জন্য দুধ ভাত। তাছাড়াও নিজের দেশেও তো দাম আছে আবার Chinese। এই যে বাংলাদেশে যাওয়ার পরে তুমি তোমার ইঞ্জিনিয়ারিং চাকরি করা লাগবে না, লাগবে না। তুমি ট্রান্সলেটর জব করে 1 লাখ টাকা স্যালারি পাবা, মানে খালি চাইনিজটা ভালো জানার কারণে। তার মানে কি অপরচুনিটি কিন্তু হিউজ, শুধু বাংলাদেশে না, তুমি ইউরোপেও যদি যাও, তোমরা যদি ইউরোপে যাও চাইনিজ ল্যাঙ্গুয়েজটা যদি পারো, ইউরোপে কিন্তু চাইনিজ হিউজ কোম্পানি, ওখানে কিন্তু রিকোয়ারমেন্টই থাকে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ যারা পারে সারা বিশ্ব তাদের থেকে অপরচুনিটি Chinese। বেশি। তো চাইনিজ শিখতে হবে, তো এটা নিয়ে যতই হার্ড হোক চেষ্টা করতে হবে, ইম্পসিবল কিছু না। হ্যাঁ, আমাদের বড় ভাইরা বলে আর কি যা কিছু যেদিকে যাবে যাবো, চাইনিজটা ভালো করে পড়ো। নাম অন্তর, হুম হুম দেশের বাড়ি হচ্ছে দিনাজপুরে। হুম হুম। আর আমি কুড়িগ্রাম পলিটেকনিক থেকে ডিপ্লোমা ডিপ্লোমা করছি। করছো? আচ্ছা আচ্ছা। তো ডিপ্লোমার পরে তো মেইন টার্গেটই থাকে হচ্ছে ব্যাচেলর। তো হ্যাঁ। বাংলাদেশে যারা ব্যাচেলর করে, বাংলাদেশে যেগুলো বেসরকারি ইউনিভার্সিটি ব্যাচেলরের জন্য, ওখানে যে খরচটা আর চায়নার যে পড়ালেখার খরচটা, তোমার কাছে কি মনে হয় কোনটা বেস্ট সব দিক দিয়ে, খরচ এবং পড়ালেখার বেশ বলতে গেলে এনভায়রনমেন্ট? কি, বাংলাদেশে যে খরচটা লাগে এখান থেকে চায়নাতে খরচটা খুবই কম। খুবই কম, আবার খুবই ভার্সিটি কম। কম্পেয়ার করো বাংলাদেশে চান। ভার্সিটিও এটা আসমান জমিন তফাৎ আছে, কারণ কারণ বাংলাদেশে ওখানকার কি পড়ালেখার ভার্সিটি মান বাবা? এখানকার পড়ালেখার মান অনেক তফাৎ। বাংলাদেশে তুমি আমরা ডিপ্লোমা করে কই যেতাম, মানে আমিও তো ডিপ্লোমা করছি, করে কই টার্গেট ছিল যে হয় সোনারগাঁ, না হলে হ্যাঁ। আইবিএড না কি জানি বলে, আর গাজীপুর। মানে গাজীপুর। গাজীপুর তো সরকারিতে চান্স পাওয়া অনেক খাট, কিন্তু হুম। বেসরকারি যেগুলো আছে সেগুলোও তো তেমন নাম করা ইউনিভার্সিটি না, না, আবার টিউশন ফিসও অনেক, আবার ক্যাম্পাস তো জাস্ট একটা করে বিল্ডিং নিয়ে রাখছে বা একটা করে ফ্লোর নিয়ে রাখছে। হুম। তো এই যে একটা এনভায়রনমেন্ট এখানে যে আমরা পড়তেছি বা তোমরা পড়তেছো, এটা কিন্তু আসলে ডিপ্লোমা হোল্ডারদের জন্য খুব বেস্ট একটা, মানে খরচের দিকেও কম, পড়ালেখার দিকেও ভালো। আর এখানে যে স্কলারশিপ, তোমার কাছে কি মনে হয় স্কলারশিপ কন্ডিশন কঠিন? না 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 মানে পাস করা কঠিন, পড়ালেখা কঠিন? না, যে পড়াশোনা একদম করবে না তার কাছে হার্ডলি মনে হবে, তাছাড়া আর কিছুই তো না। তার কি তাহলে পড়ালেখা করার জন্য চায়নাতে আসার দরকার আছে? না, যে এজ এ স্টুডেন্ট হিসেবে মেন উদ্দেশ্য হচ্ছে চায়নাতে আসা, তো হুম। সেখানে সে যে পড়ালেখা নিয়মিত না করে তাহলে তো আর হইলো না, তাই না? আর এখানে পড়ালেখা খুব ইজি, নিয়মিত ক্লাস করলেই পাস করা খুব ইজি, কারণ 60% মার্কস তোমাদের হলো অ্যাটেন্ডেন্সই থাকে। তো 2025-এ যারা আসতে চায়, যারা তোমাদের ছোট ভাই বা জুনিয়র চায়নাতে আসতে চায় উচ্চশিক্ষার জন্য, তাদেরকে কি ইন্সপায়ার করবা যে চায়না তাদের তো জন্য best অবশ্যই হবে? হ্যাঁ, সেটা এই ভার্সিটি হতে পারে বা অন্য বা অন্য ভার্সিটি, ভার্সিটি হতে পারে। কিন্তু চায়নাতে আসা বেস্ট হবে কিনা সেটা বলো। হ্যাঁ, এটা বেস্ট হবেই। আমার সাথে তো অনেক দিনের তোমার পথ চলে, তাই না? জি। তো আমাকে ভাই হিসেবে বা আমার ড্রিমেডো কোম্পানির যে সার্ভিস পাইছো, সেক্ষেত্রে তুমি কি সন্তুষ্ট কিনা, বা তোমার কাছে কি মনে হয়েছে যে আমি কিভাবে তোমাকে সাপোর্ট করছি, তোমার জন্য কতটুকু করছি সেটা কিন্তু তুমিও ভালো জানো। হ্যাঁ, এটা তো অবশ্যই, মানে আমাকে করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যাক, আমার তো আলহামদুলিল্লাহ। একদম 5th সেমিস্টার যখন ছিলাম তখন থেকে আমরা সাপোর্ট নিয়ে আসতেছিলাম, মানে কিভাবে পড়ালেখা করবো, কি করবো কেমনে কি করতে হয়, হুম হুম। এগুলো আপনি তখন থেকে সাপোর্ট দিয়েছিলেন। আর যখন অ্যাপ্লিকেশন করছিলাম তখন তো খুব সুন্দর করে দিয়েছেন। আর এম্বাসি ভিস করা থেকে শুরু করে আর এখানে আসা থেকে শুরু করে সবকিছু তো আলহামদুলিল্লাহ ঠিক। আলহামদুলিল্লাহ। তো আমি আবার ভাইয়ের উপর তো সন্তুষ্ট নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি মন থেকে সন্তুষ্ট। আসো আমি তোমার সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট। আর ইয়ে করো হচ্ছে যারা 2025-এর ইনটেকে আসতে চায় আমাদের মাধ্যমে, তাদেরকে কি তুমি ইন্সপায়ার করবা যে তারা আসতে পারে কিনা আমাদের মাধ্যমে? হ্যাঁ, অবশ্যই, আমি নিঃসন্দেহে বলতে পারি, কেমন চোখ বন্ধ করে বলতে মানে চাইলে ড্রিমেডো কনসালটেন্সিকে বিশ্বাস করে আসা যাবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর এটা যে কোনো ইউনিভার্সিটি হতে পারে। হ্যাঁ, যে কোনো ইউনিভার্সিটি হতে পারে ইনশাল্লাহ। তুমি একটু 2025-এ যারা আসতে চায়, যারা কেমন- আসতে চায় তারা নিঃসন্দেহে আসতে পারবে, এখানে কোনো অসুবিধা নাই, আমরা আছি, আমরা ভালো সার্ভিস পাইছি, কোনো আগামীতে অসুবিধা যারা নেই। আসবে ইনশাল্লাহ তারা আরো ভালো, তারা আরো অবশ্যই বেস্ট সার্ভিস আরো ভালো হবে অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমাদের ভাই ব্রাদারদের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ নতুন কোনো ইউনিভার্সিটিতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো নি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে চায়না স্কলারশিপ বিষয়ে বা চায়নার কোনো ইউনিভার্সিটি বিষয়ে, বা চায়নার যে ইউনিভার্সিটি এখন অবস্থান করতেছি এই ইউনিভার্সিটি স্কলারশিপ বিষয়ে যদি আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকে, তো অবশ্যই আমাদের সাথে সরাসরি অনলাইনে যোগাযোগ করতে পারবেন বা আমাদের ঢাকা অফিস ভিজিট করতে পারবেন। আমরা সবসময় অনলাইনে অ্যাক্টিভ।
আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে সবসময় পাবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।